অ্যাস্টন ভিলা পিএসজিতে যে হেরে এসেছে 3-1 গোলে, অর্থাৎ পিএসজি নিজেদের ঘরের মাঠে লুই এনরিকের দল হিসেবেই তারা ফেভারিট হিসেবে জয়টা পেয়ে গেছে। এবং এই ম্যাচের শুরুতে এই ছবিটা যখন হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ তিনি ফিরলেন ফ্রান্সে, যে ফ্রান্সে তিনি ভিলেন এবং আলটিমেটলি তার দিন শেষে মন খারাপের মতোই অবস্থা হলো। বাট হেয়ার স্টাইলটা কিন্তু আমার ভালো লেগেছিল। হেয়ার স্টাইলটা চমৎকার চমৎকার। আরেকটু হতো যদি অ্যাস্টন ভিলা ম্যাচটা কোনোভাবে ঠেকিয়ে শেষ করতে পারতো, কিন্তু দেসিরে দুয়ে গতকালকে এমি মার্তিনেজকে যেভাবে ভুগিয়েছেন, এমি মার্তিনেজ প্রথমে শটটা ঠেকিয়ে দিয়েছিলেন একদম গোল লাইন থেকে, তারপর দেসির দুয়ে ঠিক পরের সিকোয়েন্সে গোল করেছে, কিন্তু তারপর সেকেন্ড হাফ Kvaradona, Kvicha Kvaratskhelia took all the spotlight. লুইস এনরিকে পাগলের মতো উদযাপন করেছেন। নুনো মেনশ যখন লাস্ট গোলটা কনভার্ট করেছেন সেখানে সুযোগ ছিল এমি মার্তিনেজের পক্ষে ঠেকিয়ে দেওয়া, কিন্তু এমি মার্তিনেজকে বিট করে নুনো মেনশ রং ফুটেড করে হচ্ছে গোলটা স্কোর করেছেন। এবং সম্ভবত এই লাস্ট গোলটার কারণেই পিএসজি সেকেন্ড লেগে একটা বড় অ্যাডভান্টেজ পাচ্ছে অ্যাস্টন ভিলার সঙ্গে, 2 গোলের ডেফিসিট। আসলে অ্যাস্টন ভিলাকে ভিলা পার্কে আউট নাম্বার করতে হবে। গতকালকে 29টা শট নিয়েছে পিএসজি, মানে আনবিলিভেবল, এবং 10টা শটস অন টার্গেট। আপনি বলতে পারেন যে অ্যাস্টন ভিলা 3টা গোল কনসিড করেছে, কিন্তু তারপরও যে অ্যাস্টন ভিলা যেভাবে ম্যাচে লাস্ট পর্যন্ত ছিল 2-1 হার অ্যাস্টন ভিলা সহ্য করতে পারতো, কিন্তু যেটা বললাম যে লাস্ট গোলটা আসলে কনসিড করাটা ওয়াজ মানে শেষ পেরে ঠোকার কি কফিনে, সেটা এখন হয়তো কতটুকু ডেফিসিট পার করা যাবে সেকেন্ড লেগে এটা ভিলা মানে অ্যাস্টন ভিলা উনাই এমিরের উপর ডিপেন্ড করছে। তবে ওভারঅল চমৎকার ম্যাচ ছিল। ধরেন এক সাইডে বার্সেলোনার ডর্টমুন্ডের ম্যাচ, বার্সেলোনা ডমিনেট করছে। আমি অনেস্টলি বলে আমি এই ম্যাচটাতে বেশি ফোকাস করেছি, কিন্তু কারণ এই ম্যাচে অনেক ঘটনা ঘটছিল। আসলে দেখেন এইখানে পিএসজির হচ্ছে গিয়ে দুয়োকে দিয়ে যখন স্টার্ট করানো হলো, তার মানে বসানো হলো কাকে? ব্র্যাডলি বার্কোলাকে বসানো হয়েছে। দুয়ো তো আসলে গোল স্কোরিং একটা ফ্লোর মধ্যে ছিল, তার মনে হয় সব মিলে টানা 3টা না 4টা ম্যাচে তিনিও আসলে গোল পেয়ে গিয়েছিলেন, এবং তাকে কেন লুই এনরিকে ভরসাটা রাখছেন সেটার প্রমাণ তিনি দিয়েছেন। এই ম্যাচে হয়তো ওসমান দেমবেলে গোল পান নাই, আপনি হচ্ছে গোল স্কোরিং ট্যালিতে যখন দেখবেন ওসমান দেমবেলে নাই তখন হয়তো একটু অবাক হতেই পারেন, কারণ দেমবেলে যেভাবে এই সিজনটা পার করছে। তারপরে এই যে আপনার 29টা শটস আমরা দেখলাম না, এর মধ্যে 9টা শটস একাই ওসমান দেমবেলে নিয়েছিলেন। হ্যাঁ, আনলাকি একবার তো আপনার এমিলিয়ানো মার্তিনেজ সেখানে দুর্দান্ত একটা সেভ দিলেন ওসমান দেমবেলের। এর সব কিছুর পর হচ্ছে ওই যে বার্সেলোনার ক্ষেত্রেও যেমন অ্যাজ এ টিম গেম, সেখানে আসলে পিএসজির ক্ষেত্রেও তাই। আপনি বল মানে অ্যাকুরেট পাস 94% অ্যাকুরেট পাস ছিল পিএসজির এই ম্যাচে, যেটা এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে পাসিং অ্যাকুরেসির দিক থেকে যদি আপনি হিসাব করেন সেটা সবচেয়ে বেশি। এই জিনিসগুলোই আসলে বলে দেয় পিএসজি কতটা ডমিনেট করেছে। হ্যাঁ, এখন অ্যাস্টন ভিলা যে আপনার বলছে বা অ্যাস্টন ভিলার যে বিশ্বাসটা তারা আসলে ধারণ করতে চাচ্ছে, সেটার কারণ হচ্ছে ভিলা পার্ক। ভিলা পার্কে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে কোনো হোম ম্যাচ অ্যাস্টন ভিলা হারে নাই, বায়ার্ন মিউনিখকেও তারা আলটিমেটলি হারিয়ে দিয়েছিল নিজেদের ঘরের মাঠে। এবং আপনি হ্যাঁ, ইংলিশ প্রিমিয়ার লিগে হয়তো অ্যাস্টন ভিলার রেসে প্রথম টপ 4 থেকে একটু পিছিয়ে রয়েছে, কিন্তু সেই ইংলিশ প্রিমিয়ার লিগেও কিন্তু আপনি হোম ম্যাচের হিসেব করলেও সেখানে 11টা ম্যাচ হচ্ছে কি অ্যাস্টন ভিলা আসলে জিতেছে, 3টা ম্যাচ অ্যাস্টন ভিলা ড্র করা আছে। তবে পিএসজি আসলে যে ব্র্যান্ডের ফুটবলটা খেলছে, আপনি এক্সপেক্ট করতেই পারেন হয়তো বা ভিলা পার্কে কেউ অ্যাস্টন ভিলাকে দুমড়ে মুচড়ে দিতে পারে। এক্স্যাক্টলি। এবং পিএসজি ওই দলটা যারা অ্যাস্টন ভিলা টানা 7টা জয়ের রেকর্ড যেটা ছুটছিল সেটাকে থামিয়ে দিল ম্যাচ হারিয়ে। এবং পিএসজির ব্যাপারে লুই এনরিকে একটা কথাই বারবার বলছেন যে এই দলটা ইজ আ স্পেশালিস্ট টিম। যে কোনো এনভায়রনমেন্টে, সেটা হোক পজিটিভ নেগেটিভ, যে কোনো এনভায়রনমেন্টে এই দলটা নেতিবাচক সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে। নেতিবাচক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ব্যাপারে আমরা স্পেশালিস্ট হয়ে গেছি। সিটির সঙ্গেও একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার সবচেয়ে সেরা উপায় হলো আক্রমণ করা আর জেতা। আমরা আক্রমণ করেই যাব। কথা হচ্ছে যে ম্যানচেস্টার সিটির ম্যাচটা বারবার কেন আসছে, সেটা হচ্ছে যে আমরা বার্সেলোনার ব্যাপারে কথা বললাম যে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচটা ছিল ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। ম্যানচেস্টার সিটির সঙ্গে 2-0 গোলে পিছিয়ে থাকা ওয়াজ পিএসজির টার্নিং পয়েন্ট। এবং এটা যে এত ভাইটাল একটা পয়েন্ট হয়ে দাঁড়াবে পুরো সিজনে, সেটা মানে সে সময় হয়তো যারা সেকেন্ড হাফে ম্যাচ খেলতে নেমেছে তারাও সেটা টের পাননি। গতকালকের ম্যাচের এনভায়রনমেন্টে নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ভিলা মানে অ্যাস্টন ভিলা ম্যাচ খেলতে এসছে বার্মিংহামের টিম, তাদেরকে পিকি ব্লাইন্ডার্সের সেই এনভায়রনমেন্টে টিফো দিয়ে হচ্ছে স্বাগত জানানো হলো। মানে চমৎকার একটা এনভায়রনমেন্ট। প্রিন্স উইলিয়াম খেলা দেখতে এসছেন এবং তিনি যেভাবে উদযাপন করেছেন গোলটা করার পর মর্গান রজার্সের, সেটা একটা দেখার মতো। কিন্তু তারপরও সেখান থেকে যেভাবে ডেফিসিটটা কাউন্টার করে পিএসজি বেরিয়ে এসছে, পিএসজি ডমিনেট করেছে। ভিতিনিয়া ওয়াজ কন্ট্রোলিং দ্য গেম, নুনো মেনজ, আশরাফ হাকিমিও অনেকগুলো সুযোগ পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে দেসিরে দুয়ের কথায় আসছিলাম। দেসিরে দুয়ে
আপনি যখন তাকে 50 মিলিয়ন দিয়ে হেন থেকে আনা হলো, আপনি ভেবেছেন তাকে স্কোয়াড রোটেশন প্লেয়ার হিসেবে ইউজ করা হলো না, তিনি এখন বারকোলাকে পর্যন্ত বেঞ্চে রাখেন, বা বারকোলোকে খেলালে আপনি মানে হি উইল ডু সামথিং। কিভিচাকাভারাজকেলিয়ার কথা আপনি মানে কি বলবেন, না মানে লোকটা কি একটা গোল করলেন, মানে দেখার মতো। আমার মনে হচ্ছে যে ঠিক আছে এমি মার্টিনেজ গোল খাইছে, কিচ্ছু করার নেই, এই গোলটা হওয়া উচিত, কারণ যেভাবে অ্যাক্সেল দিসাসিকে হচ্ছে বোকা বানালেন, তিনি মাঠে পড়ে গেলেন, দেখার মতো ছিল। মানে আপনি পিএসজি কে যেটা বলেছেন লুই এনরিকে, যে নিন্দুকরা পিএসজি খেলা দেখতে পছন্দ করে, দিস ইজ হাউ ইট ইজ, পিএসজি খেলা দেখা অসাধারণ। খাভারাজকেলিয়ার কথাটা আসলে ওই জায়গায় আসে, ম্যাচের শুরু থেকেই তিনি হচ্ছে মাতিকাসকে তিনি ভোগাচ্ছিলেন, এরপর চেঞ্জ করা হলো, সেখানে দিসাসি নামলেন, দিসাসির ক্ষেত্রেও কিন্তু একই জিনিসটা হয়েছে। সুতরাং খাভারাজকেলিয়া, দুও এবং উসমান দেমবেলে, মানে আমার এখন ধরন হচ্ছে, আমার যেটা মনে হয়, আমি চাই পিএসজি বার্সেলোনার একটা ফাইনাল হোক, তারা এটা ডিজার্ভ করে। সঙ্গে আমরা আসছি ভিলা পার্কে এমেরির ভরসার একটা কাজ রয়েছে। এমেরি বলছেন যে কাজটা ভিলা পার্কে তারা করে দেখাতে চান, অর্থাৎ একটা কামব্যাক রেমনতাদা পসিবল হলেও হতে পারে। ঘরের মাঠে পরের সপ্তাহে আমরা ম্যাচ খেলবো, চ্যালেঞ্জিং হলেও নিজেদের সমর্থকদের জন্য আমরা বাড়তি ভরসা পাবো, কেননা ভিলা পার্কে এবং ভক্তদের উপর আমার আস্থা আছে, এবং ফুটবলাররা তাদের সেরা পারফরমেন্সটাও দিতে পারবে। বড় একটা চ্যালেঞ্জ সম্ভব নাকি? না, কারণ দলটা আসলে পিএসজি, আমার মনে হয় আসলে পিএসজির এগেইনস্টে সেটা খুব একটা সম্ভব হবে না। দেখা যাক নেক্সট উইকে সেসব সমীকরণের উত্তরটা আসলে মিলবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.